আজকে আমরা যে টপিকটা স্টার্ট করছি সেটা হচ্ছে হ্যালো অ্যালকেন অ্যান্ড হ্যালো অ্যারিন। ঠিক আছে, অর্গানিক কেমিস্ট্রির ক্লাস 12-এর অর্গানিক কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার খুব ডিটেলে আমরা পড়বো, সাথে সাথে কোশ্চেন্সও প্র্যাকটিস করব। সবাই দেখতে থাকো আর কোশ্চেনও প্র্যাকটিস করতে থাকবে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। চলো তারা স্টার্ট করি। রিপ্লেসমেন্ট of one or more hydrogen atoms of aliphatic or aromatic hydrocarbon by respective number of halogen atoms results in the formation of haloalkane or haloarine. রিপ্লেসমেন্ট অফ হাইড্রোজেন অ্যাটমস, কোত্থেকে আমরা হাইড্রোজেন অ্যাটমকে রিপ্লেস করছি? অ্যালিফেটিক হাইড্রোকার্বন। অ্যালিফেটিক হাইড্রোকার্বন যাদের আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন বলি, আর অ্যারোমেটিক হাইড্রোকার্বন যাদের আমরা বলি হচ্ছে বেনজিন। সেখান থেকে যদি আমরা হাইড্রোজেন অ্যাটমকে রিমুভ করি, আর যত কটা হাইড্রোজেন অ্যাটম রিমুভ করছি সেই নাম্বার অফ হ্যালোজেন অ্যাটমকে যদি আমরা রিপ্লেস করি, তাহলে আমরা কী পাবো? হ্যালো অ্যালকেন পাবো, বা যেটাকে আমরা অ্যালকিল হ্যালাইডও বলতে পারি। আর কি পাবো? হ্যালো অ্যারিন। তাহলে আর এক্স, আরটা হচ্ছে কি অ্যালকিল গ্রুপ, এই আর এক্সকে আমরা কী বলছি? হ্যালো অ্যালকেন, ও যেটাকে আমরা বলতে পারি অ্যালকিল হ্যালাইড। ঠিক আছে, আর এক্স যেখানে আর হচ্ছে অ্যালকিল গ্রুপ, আর হচ্ছে অ্যালকিল গ্রুপ, আর এ আর এক্স এটাকে আমরা বলছি হ্যালো অ্যারিন। এ আরটা কি হচ্ছে বেনজিন। ঠিক আছে, এক্স হচ্ছে হ্যালোজেন অ্যাটম, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন অ্যান্ড আয়োডিন। ক্লিয়ার হলো? যদি আমরা সিম্পল মিথেনের এক্সাম্পল নিই, মিথেনে 4টে হাইড্রোজেন অ্যাটম আছে। সেখান থেকে আমরা একটা হাইড্রোজেন অ্যাটমকে রিমুভ করলাম আর সেখানে একটা হ্যালোজেন অ্যাটমকে অ্যাড করলাম, তাহলে আমরা কী পাচ্ছি? CH3X। তাহলে এটা হলো মিথেন। এখান থেকে এই যে মিথেন থেকে যে অ্যালকিল গ্রুপটা পেলাম, এই গ্রুপটাকে আমরা কী বলছি? মিথাইল গ্রুপ। এক্স হচ্ছে হ্যালোজেন অ্যাটম। একই রকমভাবে এটা হচ্ছে আমাদের কাছে বেনজিন। বেনজিন থেকে যদি একটা হাইড্রোজেন রিমুভ করে সেখানে যদি একটা হ্যালোজেন অ্যাটম অ্যাড করি, তাহলে আমরা কী পাবো? হ্যালো অ্যারিন। হ্যালো অ্যারিন। এটুকুনি ক্লিয়ার হলো? আগে এটা নোট করে নাও। এরপর যেটা আমরা দেখছি সেটা হচ্ছে ক্লাসিফিকেশন। বেসিক্যালি হ্যালো অ্যালকেন আর হ্যালো অ্যারিনকে দুটো পয়েন্টের ওপর বেস করে আমরা ক্লাসিফাই করতে পারি। কী কী দুটো পয়েন্ট? নাম্বার 1, on the number based on the number of halogen atom present, and number 2, nature of CX bond. স্যার CX বন্ডটা কি? যে কার্বনটার সাথে হ্যালোজেন অ্যাটম অ্যাটাচড আছে সেই বন্ডটা কি নিয়ে আমরা স্টাডি করব। লেটস সে কোনো একটা স্ট্রাকচার এরকম হলো, তাহলে দেখো হ্যালোজেন অ্যাটম অ্যাটাচড এই কার্বনটা, তাহলে আমরা এই বন্ডটাকে নিয়ে স্টাডি করব। ক্লিয়ার হলো?
এই যে বন্ডটা CX, এই বন্ডটার কি নেচার তার উপর বেস করে আমরা ক্লাসিফাই করছি, ঠিক আছে। তো ফার্স্ট আমরা যেটা দেখছি সেটা হচ্ছে অন দ্য বেসিস অফ নাম্বার অফ হ্যালোজেন অ্যাটম প্রেজেন্ট। বেসিক্যালি যদি আমরা ফার্স্ট একটা দেখি, যদি ওয়ান হ্যালোজেন অ্যাটম, যদি একটা হ্যালোজেন অ্যাটম প্রেজেন্ট থাকে, একটা, দুটো, তিনটে, চারটে হতে পারে, তার উপর বেস করে আমরা মোনো, ডাই, ট্রাই, টেট্রা এইসব টার্মগুলো আমরা ইউজ করবো, জাস্ট আগে আমরা ইউজ করবো। তাহলে তার উপর বেস করে আমরা দুটো দেখতে পাচ্ছি। মোনো মানে হচ্ছে একটা হ্যালো অ্যালকেন, আরেকটা আমরা কি দেখতে পারি, মোনো হ্যালো অ্যারিন, ঠিক আছে। হ্যালোজেন থেকে হ্যালো টার্মটা এসছে, অ্যালিফেটিক হাইড্রোকার্বন, তো আমরা অ্যালকেনকে নিয়ে বেসিক্যালি স্টাডি করবো। অ্যালকিনও আছে, অ্যালকাইনও হয়, তো সেগুলো খুব একটা বেশি আমার সিলেবাসে নেই, যে কটা আছে সে কটা আমরা স্টাডি করব। তো এক্ষুনি যেটা দেখালাম CH3X, দেখো একটা হ্যালোজেন অ্যাটম প্রেজেন্ট। C2H5X, এখানেও দেখো একটা হ্যালোজেন অ্যাটম প্রেজেন্ট। তাহলে এগুলো সব কিসের ক্যাটাগরির আন্ডারে আসছে, মোনো হ্যালো অ্যালকেন। বেনজিন রিংয়ে যদি সেম ওয়েতে যদি একটা হ্যালোজেন অ্যাটম প্রেজেন্ট থাকে, তখন সেটাকে আমরা বলছি মোনো হ্যালো অ্যারিন। ক্লিয়ার হলো? আগে এটা নোট করে নাও। আচ্ছা, এবার আমরা দেখছি যদি দুটো হ্যালোজেন অ্যাটম প্রেজেন্ট থাকে, জাস্ট কিছুই না, মোনো টার্মটাকে আমরা ডাই করে দেবো। টু হ্যালোজেন অ্যাটমস প্রেজেন্ট থাকবে, তার উপর বেস করে আমরা লিখছি ডাই হ্যালো অ্যালকেন, তার উপর বেস করে আমরা লিখছি ডাই হ্যালো অ্যারিন, ঠিক আছে। তো এখান থেকে এক্সাম্পলটা আমরা মুছে দিই। তাহলে আমরা দেখছি CH2X2, ঠিক আছে, এটা হতে পারে। আর এখানে আমরা কি দেখতে পারি, এরকম হতে পারে। তাহলে একটা কার্বন যে আছে, সেই কার্বনের সাথে দুটো হ্যালোজেন অ্যাটম প্রেজেন্ট, কিংবা দুটো আলাদা আলাদা কার্বনের সাথে দুটো আলাদা আলাদা হ্যালোজেন অ্যাটমও প্রেজেন্ট থাকতে পারে। যাই খুশি হোক, কার সাথে অ্যাটাচড আছে সেটা আমার দেখার দরকার নেই, আমি শুধু দেখব কটা হ্যালোজেন অ্যাটম প্রেজেন্ট সেখানে আছে। তার উপর বেস করে আমরা ডাই হ্যালো অ্যালকেন, বা যেটাকে উপর বেস করে আমরা বলবো ডাই হ্যালো অ্যারিন। হ্যালোজেন অ্যাটম যা খুশি হতে পারে, কোনো প্রবলেম নেই। আগে এটা তাহলে কপি করে নাও। একই ওয়েতে আমরা তিনটে দেখবো এবার, 3 হ্যালোজেন অ্যাটমস। তো তার উপর বেস করে আমরা লিখছি ট্রাই হ্যালো অ্যালকেন, তার উপর বেস করে আমরা লিখছি ট্রাই হ্যালো অ্যারিন। তো এখানে আমরা কি দেখব, ট্রাই হ্যালো অ্যালকেন, একটা কার্বন অ্যাটম CH(X3), কার্বন, তার সাথে তিনটে হ্যালোজেন অ্যাটম প্রেজেন্ট আছে। অর আমরা এরকমও লিখতে পারি তিনটে হ্যালোজেন অ্যাটম প্রেজেন্ট, এখানে আমরা লিখছি আরেকটা হ্যালোজেন অ্যাটম বাড়িয়ে দিলাম, সেটাকে আমরা বলছি ট্রাই হ্যালো অ্যারিন, এটা হচ্ছে ট্রাই হ্যালো অ্যালকেন। এটুকুনি ক্লিয়ার হলো? কোথাও কোন রকম ডাউট হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। আগেটা কপি করে নাও। এবার যার উপর বেস করে আমরা ক্লাসিফিকেশন করছি সেটা হচ্ছে নেচার অফ CX বন্ড। এর উপর বেস করে আমরা তিনটে পেতে পারি। এই যে কার্বনটা, এটা sp3 হাইব্রিডাইজড হতে পারে, এটা sp2 হাইব্রিডাইজড হতে পারে, কিংবা এটা sp হাইব্রিডাইজডও হতে পারে। এর উপর বেস করে আমরা ক্লাসিফিকেশন করছি। প্রথমে আমরা দেখি CXP3, তারপর CXP2, তারপর আমরা দেখব CSP। তিনটে হাইব্রিডাইজেশন হয় কার্বনের, sp, sp2 আর sp3। বেসিক্যালি CSP3 কখন হয়, যে কার্বনটার রেসপেক্টে তুমি স্টাডি করছো, সেই কার্বনটার অ্যারাউন্ড কার্বনের যে টেট্রাভ্যালেন্সি, সেটা যদি চারটে ইন্ডিভিজুয়াল কার্বনের যদি চারটে বন্ড, চারটে ইন্ডিভিজুয়াল সিঙ্গেল বন্ড দিয়ে ফুলফিল হয়,
বেসিক্যালি সেই কার্বনটাকে আমরা বলবো sp3 হাইব্রিডাইজড কার্বন অ্যাটম। এক্ষেত্রে এই কার্বনটাকে আমরা বলবো sp3 হাইব্রিডাইজড। ক্লিয়ার হলো? যদি কোথাও কোনো কার্বনকে যদি আমরা ডাবল বন্ড দেখি তখন সেটাকে বলবো sp2, ট্রিপল বন্ড হলে sp। ক্লিয়ার? মোনোহ্যালো অ্যালকেন, মোনোহ্যালো অ্যালকেন বা যেটা বলতে পারি অ্যালকিল হ্যালাইড, যেটাকে নিয়ে বেসিক্যালি আমাদের চ্যাপ্টার আমরা স্টাডি করব। মোনোহ্যালো অ্যালকেন কিন্তু CsP3X যে টাইপ তার আন্ডারে আসে। তাহলে হাইড্রোজেন হাইড্রোজেন আমরা মিথাইল হ্যালাইড লিখলাম, এটা হচ্ছে মিথাইল হ্যালাইড CsP3X। দেখো কার্বনের 4টে সিঙ্গেল বন্ড, ঠিক আছে। আমরা আইসোপ্রোপাইল হ্যালাইড দেখলাম, আইসোপ্রোপাইল হ্যালাইড দেখলাম, সেটাও কিন্তু দেখো কার্বনের 4টে সিঙ্গেল বন্ড। ইভেন আমরা যদি এরকম স্ট্রাকচার লিখি, এখানেও কিন্তু এটা দেখো সবকটা আলাদা আলাদা করে লিখছি, সবকটাই কিন্তু দেখো কার্বনের যে বন্ড সবকটা দেখো কিন্তু 4টে সিঙ্গেল বন্ড, 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। তাহলে এগুলো সবগুলোই কিন্তু আমার কোন ক্যাটাগরির আন্ডারে আসছে? CsP3X বন্ডের আন্ডারে আসছে। এখানে খেয়াল রাখতে হবে, যেটা একটু পরে আছে, আমাকে ক্লাসিফিকেশনটা দেখিয়ে দিই, দেন আমি ডিগ্রি অফ হ্যালাইডটা বলবো, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। সি এটা হলো, আচ্ছা এর আন্ডারে আমরা একটু আলাদা করে এখানে লিখি, দেন এটা পরে আমরা মুছে দেবো, ঠিক আছে। এটা কিন্তু এর আন্ডারে আমরা স্টাডি করছি। বেনজিন রিং, হ্যালোজেন অ্যাটম কিন্তু ডিরেক্টলি বেনজিন রিংয়ের সাথে অ্যাটাচ নয়, একটা এক্সট্রা কার্বন আছে যার সাথে অ্যাটাচড। তাহলে এরকম স্ট্রাকচারটাকে আমরা বলবো, সবসময় মাথায় রাখবে, এরকম যদি স্ট্রাকচার থাকে বেনজিন রিংয়ের ওপরে CH2, এই গ্রুপটাকে বলা হয় বেনজাইল। কি বলা হয়? বেনজাইল। হ্যালো অ্যারিন আর বেনজাইল কিন্তু এক নয়। কেন এক নয় সেটা পরে বলছি। এখানে হ্যালোজেন অ্যাটম অ্যাটাচ যে কার্বনটা, এই কার্বনটা কিন্তু sp3 হাইব্রিডাইজড, ঠিক আছে। তাহলে বেনজাইল হ্যালাইড কিন্তু এর আন্ডারে আসবে, কার আন্ডারে আসবে? CsP3X এর বন্ডের আন্ডারে আসবে। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে, ঠিক আছে। তাহলে প্রথমে তোমরা আগে CsP3X বন্ডটাকে নোট করে নাও, তারপর আমি CsP2X বন্ডের ডিটেলে বলছি। আচ্ছা, তার মানে হ্যালোজেন অ্যাটাচ যে কার্বনটা সেটা কি হতে হবে? ডাবল বন্ডেড হতে হবে। দেখো হ্যালোজেন অ্যাটাচ যে কার্বনটা সেটা কিন্তু অলরেডি ডাবল বন্ডেড, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু অবশ্যই এই কার্বনটা কিন্তু sp2 হাইব্রিডাইজড। ইভেন আমরা এখানে যে অ্যারোমেটিক স্ট্রাকচারটা পড়বো, যেটা আমাদের সিলেবাসে আছে, এখানে এক্স দেখো কার্বন, এখানে সবকটা ডাবল বন্ডেড কার্বন, তার মানে এটা sp2 হাইব্রিডাইজড কার্বন। তাহলে হ্যালো অ্যারিন, আচ্ছা এটাকে একটু আমরা একটু বলে নিই, এটা কি? যেখানে এক্স ডাবল বন্ডেড কার্বনের সাথে অ্যাটাচড, এটাকে আমরা বলি ভিনাইল হ্যালাইড, ঠিক আছে। আর এই স্ট্রাকচারটাকে আমরা কি বলছি? হ্যালো অ্যারিন। কি বলছি? হ্যালো অ্যারিন। সি ডাবল বন্ডেড কার্বনের সাথে অ্যাটাচড, যেটাকে আমরা বলছি ভিনাইল হ্যালাইড। আর যেটা অ্যাকচুয়ালি আমাদের সিলেবাসে আছে, আমরা এটাকে নিয়ে স্টাডি করব হ্যালো অ্যারিন। হ্যালো অ্যারিনে কিন্তু সবসময় খেয়াল রাখবে কার্বন যেটা কিনা sp2 হাইব্রিডাইজড কার্বন অ্যাটম। আচ্ছা এখানে আরেকটা যেটা মিস করে গেছি সেটাও বলে দিই, হ্যালো অ্যালকিল হ্যালাইডের আন্ডারে কার্বন ডাবল বন্ডেড, দেখো এখানে হ্যালোজেন অ্যাটাচ যে কার্বনটা সেটা কিন্তু ডাবল বন্ডেড নেক্সট কার্বনের সাথে অ্যাটাচড, ঠিক আছে। তাহলে এরকম কার্বন এটাকে আমরা বলি অ্যালাইল।
হ্যালাইড, অ্যালাইল হ্যালাইড। এক্স ডিরেক্টলি ডাবল বন্ডেড কার্বনের সাথে অ্যাটাচড, সেটাকে আমরা বলছি ভিনাইল হ্যালাইড। এই স্ট্রাকচারটা এক্স ডাবল বন্ডের নেক্সট কার্বনের সাথে অ্যাটাচড, সেটাকে আমরা বলছি অ্যালাইল হ্যালাইড। এটা হচ্ছে অ্যালাইল হ্যালাইড। ঠিক আছে, বাকি হাইড্রোজেন তোমরা ফুলফিল করে নেবে, আমি হাইড্রোজেনটা দেখাচ্ছি না, মেন স্কেলিটাল স্ট্রাকচারটাকে নিয়ে আমরা স্টাডি করছি। এখানে কার্বন ট্রিপল বন্ডেড হবে আর তার সাথে হ্যালোজেন অ্যাটাচ থাকবে। এরকম কার্বনের সাথে এরকম কনসেপ্ট আমাদের খুব বেশি নেই, একটা দুটো আছে, তবু বলে রাখছি। তাহলে এখানে এই যে কার্বনটা, এটা কিন্তু sp হাইব্রিডাইজড। কেন? ট্রিপল বন্ডেড কার্বন। ঠিক আছে, ট্রিপল বন্ডেড কার্বন সবসময় sp হাইব্রিডাইজড হবে। আর হ্যালোজেন যদি সেরকম কার্বনের সাথে অ্যাটাচ থাকে, তাহলে সেই অ্যালকিল হ্যালাইডটা হবে sp হাইব্রিডাইজড অ্যালকিল হ্যালাইড। আগে এটা তোমরা নোট করে নাও। আচ্ছা, তাহলে অ্যালাইলিক কটা গ্রুপ আমরা তো লিখে রাখি আলাদা করে। অ্যালাইলিক গ্রুপ আমরা কোনটাকে বলছি? যেখানে কার্বন কার্বন ডাবল বন্ড হবে, তারপর একটা কার্বন থাকবে, তার মানে CH2, এটা হচ্ছে অ্যালাইলিক। অ্যালাইলিক কিন্তু অবশ্যই কার্বন কী হবে? sp3 হাইব্রিডাইজড হবে। ভিনাইলিক গ্রুপ, যেখানে কার্বন কিন্তু sp2 হাইব্রিডাইজড হবে, এটা ভিনাইলিক গ্রুপ। বেনজাইলিক গ্রুপ কোনটাকে বললাম? যেখানে বেনজিন রিং প্রেজেন্ট থাকবে আর CH2। অবশ্যই এখানেও কিন্তু বেনজাইলিকেও কিন্তু sp3 হাইব্রিডাইজড। এটা হয়ে গেল আমাদের তিনটে ইম্পর্টেন্ট গ্রুপ, খুব ভালো করে প্র্যাকটিস করবে। বেনজাইলিক হ্যালাইডে বেনজিন রিংয়ের বাইরে বেসিক্যালি এগুলোকে আমরা বলি সাইড চেন ডেরিভেটিভস। খেয়াল করবে, এটাকে আমরা পরে ডিসকাস করব। এগুলোকে আমরা বলি সাইড চেন ডেরিভেটিভস। আর অ্যারিল হ্যালাইড যদি আমরা বলি, বা হ্যালো অ্যারিন যদি বলি, যেখানে এক্স ডিরেক্টলি বেনজিন রিংয়ের সাথে অ্যাটাচড, তা এটাকে আমরা বলি নিউক্লিয়াস ডেরিভেটিভস। নিউক্লিয়াস ডেরিভেটিভস মানে কোনো গ্রুপ, হ্যালোজেন হোক, অ্যালকোহল, ওএইচ গ্রুপ হোক, যা কিছু হোক না কেন, ডিরেক্টলি বেনজিন রিংয়ের সাথে অ্যাটাচ থাকবে, এগুলোকে আমরা বলি নিউক্লিয়াস ডেরিভেটিভস। আর যদি ভায়া কোনো কার্বন হয়ে থাকে, সেগুলোকে আমরা বলি সাইড চেন ডেরিভেটিভস। আর ওই ক্লিয়ারগুলো আগে ছোট্ট করে এটা নোট করে নাও। আচ্ছা, এবার যেটা আমরা দেখছি সেটা হচ্ছে ডিগ্রি অফ হ্যালাইড। ওয়ান ডিগ্রি, 2 ডিগ্রি, আর হচ্ছে 3 ডিগ্রি হ্যালাইড। ভেরি মাচ ইম্পর্টেন্ট, আমাদের ভালো করে জানতে হবে কোন কম্পাউন্ড কোন ডিগ্রি হ্যালাইডের আন্ডারে আসছে। হ্যালোজেন অ্যাটাচ যে কার্বনটা, মাথায় রাখবে, হ্যালোজেন অ্যাটাচ যে কার্বনটা, সেখানে কি হতে পারে? একটা কার্বন থাকতে পারে, দুটো হাইড্রোজেন। অর হ্যালোজেন অ্যাটাচ যে কার্বনটা, সেখানে কোনো কার্বন অ্যাটমই প্রেজেন্ট নেই। এই দুটোই কিন্তু আমাদের প্রাইমারি হ্যালাইডের আন্ডারে আসে। তাহলে যখনই কোনো কম্পাউন্ডকে লিখছো, সেখানে হ্যালোজেন অ্যাটম অ্যাটাচ যে কার্বনটা, তার সাথে যদি একটা কার্বন অ্যাটম অ্যাটাচ থাকে, সেটাকেও প্রাইমারি হ্যালাইড বলবে। আর যদি কোনো কার্বন অ্যাটম নাও বা থাকে, সবকটা হাইড্রোজেন অ্যাটম, সেটাকেও কিন্তু প্রাইমারি হ্যালাইডের আন্ডারে স্টাডি করবে। হ্যালোজেন অ্যাটাচ যে কার্বনটা, সেখানে অবশ্যই যদি দুটো কার্বন অ্যাটম অ্যাটাচ থাকে, অবশ্যই দুটো কার্বন অ্যাটম যদি অ্যাটাচ থাকে, তখন তাকে আমরা বলছি সেকেন্ডারি হ্যালাইড। কি বলছি? সেকেন্ডারি হ্যালাইড। হ্যালোজেন অ্যাটাচ যে কার্বনটা, তার সাথে অবশ্যই
যদি তিনটে কার্বন অ্যাটম অ্যাটাচ থাকে তখনও সেটাকে আমরা কি বলবো, তখন সেটাকে আমরা বলবো টারশিয়ারি হ্যালাইড। ঠিক আছে, কি বলবো, টারশিয়ারি হ্যালাইড। তাহলে দেখো যত কটা অ্যালকিল গ্রুপ মানে যত কটা কার্বন অ্যাটম অ্যাটাচড তত ডিগ্রি। তিনটে কার্বন অ্যাটম অ্যাটাচড 3 ডিগ্রি, দুটো কার্বন অ্যাটম অ্যাটাচড 2 ডিগ্রি, একটা কার্বন অ্যাটম অ্যাটাচড 1 ডিগ্রি, বা কোনো কার্বন অ্যাটম অ্যাটাচ নেই যেখানে, সেটাও কিন্তু আমরা 1 ডিগ্রির আন্ডারে স্টাডি করবো। ক্লিয়ার হলো? তাহলে আগে এটা কপি করে নাও। নেক্সট আমরা কয়েকটা অ্যালকিল গ্রুপ একটু ভালো করে স্টাডি করি। কয়েকটা অ্যালকিল গ্রুপ আমাদের ভালো করে জানতে হবে। সবার প্রথম মিথাইল। মিথাইল হচ্ছে CH3, ইথাইল, ইথাইল হচ্ছে C2H5, और আমরা লিখতে পারি CH3 CH2, যেটা খুশি লিখতে পারো। দেন আমাদের আসে হচ্ছে N প্রোপাইল, N প্রোপাইল CH3 CH2 CH2, আইসোপ্রোপাইল CH3 CH CH3, सिक ब्यूटाइल टार्ब्यूटाइल टार्ब्यूटाइल ব্যাস এই কয়েকটা অ্যালকিল গ্রুপ আমাদের কিন্তু খুব ভালো করে স্টাডি করতে হবে। মিথাইল, ইথাইল, এন প্রোপাইল, আইসোপ্রোপাইল, সিক বিউটাইল, টার্বিউটাইল, খুব ভালো করে কিন্তু এই কটা অ্যালকিল গ্রুপকে খুব ভালোভাবে প্র্যাকটিস করো। আমাদের কিন্তু এখান থেকে প্রচুর কোশ্চেন্স আসবে এক্সামে। ঠিক আছে, তো আগে এটা কপি করে নাও, দেন কিছু কোশ্চেন্স প্র্যাকটিস করছি আমরা। এই কোশ্চেন্সগুলোকে সলভ করার চেষ্টা করি। কি বলেছে, রাইট দ্য ডিগ্রি। ডিগ্রি মানে হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অফ দি ফলোয়িং হ্যালাইডস। দেখা যাক, তাহলে যখনই আমি বলেছি ডিগ্রি, সবসময় CX বন্ডটাকে আইডেন্টিফাই করো। CX প্রথমে হ্যালোজেন খোঁজো, কোথায় আছে, এখানে হ্যালোজেন আছে। হ্যালোজেন অ্যাটাচড কোন কার্বনটা, এই কার্বনটা। তার মানে তোমাকে এই কার্বনটার রেসপেক্টে কিন্তু কোশ্চেন সলভ করতে হবে। তাহলে এই কার্বনটার সাথে দেখো একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বন ডিরেক্টলি অ্যাটাচড, তাহলে এটাকে আমরা কী বলবো, টারশিয়ারি হ্যালাইড। বোঝা গেছে? হ্যালোজেন অ্যাটাচ যে কার্বনটা, তার সাথে যদি ডিরেক্টলি তিনটে কার্বন অ্যাটাচ থাকে, তখন সেটাকে আমরা বলবো টারশিয়ারি হ্যালাইড। একই রকম হ্যালোজেন অ্যাটাচ যে কার্বনটা, এই কার্বনটার সাথে দেখো শুধু একটাই কার্বন অ্যাটাচড, এই কার্বনটা, ইট মিনস এটা হচ্ছে প্রাইমারি হ্যালাইড। হচ্ছে প্রাইমারি হ্যালাইড। এখানে দেখো হ্যালোজেন অ্যাটাচ কোন কার্বনটা, হ্যাঁ এই কার্বনটা। এই কার্বনটার সাথে দেখো এই একটা কার্বন ডিরেক্টলি অ্যাটাচড, এই কার্বনটা ডিরেক্টলি অ্যাটাচড, ইট মিনস এটা হচ্ছে সেকেন্ডারি হ্যালাইড। বোঝা গেছে? তাহলে হ্যালোজেন অ্যাটাচ যে কার্বনটা, সেখানে কিন্তু অবশ্যই দেখবে ডিরেক্টলি কটা কার্বন অ্যাটম অ্যাটাচড আছে। যত কটা কার্বন অ্যাটম তত ডিগ্রি, কোনো কার্বন প্রেজেন্ট নেই, সেটা কিন্তু 1 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আগে এটা তোমরা কপি করে নাও। আচ্ছা, আমরা হ্যালো অ্যালকেন নিয়ে ফার্স্টে স্টাডি স্টার্ট করি। হ্যালো অ্যালকেন, বা আমরা বলতে পারি অ্যালকিল হ্যালাইড। অ্যালকিল হ্যালাইড যেটাকে আমরা RX দিকে রিপ্রেজেন্ট করছি। ঠিক আছে, আচ্ছা হ্যালো অ্যালকেন বা অ্যালকিল হ্যালাইড, তার ক্লাসিফিকেশন তো আমরা দেখে নিয়েছি, ডিগ্রি কী করে আমরা আইডেন্টিফাই করবো। জাস্ট তার আগে আমরা বেসিক একটু আইসোমেরিজমটা দেখে নিই। আইসোমেরিজম, আইসোমেরিজম মানে যখন মানে কোনো মলিকুলার ফর্মুলা সেম হবে, তার ডিফারেন্ট স্ট্রাকচার হবে, তখন সেগুলোকে আমরা বলছি আইসোমেরিজম। ঠিক আছে, সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচারাল ফর্মুলা, সেটাকে আমরা বলছি
আইসোমেরিজম। তো অ্যালকিল হ্যালাইড বেসিক্যালি দু রকমের আইসোমেরিজম শো করে, একটা হচ্ছে চেন আইসোমেরিজম, আর একটা হচ্ছে পজিশন আইসোমেরিজম। চেন আইসোমেরিজম হচ্ছে চেন নিয়ে স্টাডি যদি করি, ধরো আমরা CH3 CH2 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 Cl N বিউটাইল ক্লোরাইড বা শুধু বিউটাইল ক্লোরাইড যদি আমরা লিখি, তাহলে দেখো হ্যালোজেন অ্যাটাচড এই কার্বনটার সাথে আছে। আচ্ছা, তার মানে চেন আইসোমেরিজমে কিন্তু হ্যালোজেনের পজিশনকে তুমি চেঞ্জ করতে পারবে না, তোমাকে শুধু চেন কার্বনের যে চেন সেটাকে তোমাকে চেঞ্জ করতে হবে। তাহলে বেসিক্যালি তাহলে আমরা কী করি, এখানে শুধু এর একটা চেন করিয়ে দিই, তাহলে CH এটাকে নিচে নিয়ে চলে আসলাম CH3, আর টার্মিনাল এটা এরকম থাকলো, ঠিক আছে। এটা একটা আইসোমার হলো। আরেকটা আইসোমার কী করা যেতে পারে, এই কার্বনটা যেটা আছে এই কার্বনটাকে এর সাথে আমি চেন করাতে পারি, তাহলে CH3 CH3 Cl, এটা একটা আইসোমার হতে পারে। তাহলে আমরা কি করছি, চেনটাকে নিয়ে স্টাডি করছি, চেনটা ডিফারেন্ট চেন আমরা ফর্ম করছি। তাহলে বেসিক্যালি এটা হয়ে গেল চেন আইসোমার। তাহলে যদি বলো স্যার এটার নাম কী হবে, তাহলে এটাকে আমরা বলবো বিউটাইল ক্লোরাইড, বা যদি আইপিসি বলো তাহলে ক্লোরোবিউটেন। এটাকে যদি বলো 1 2 3, তাহলে 1 ক্লোরো, 1 2 3, হ্যাঁ 1 ক্লোরো, 2 মিথাইল প্রোপেন, তাহলে এটা হচ্ছে তার কমন নেম হচ্ছে আইসোবিউটাইল ক্লোরাইড। এটা টার্ট বিউটাইল ক্লোরাইড, আর আইপিসি নেম 1 2 3, 2 ক্লোরো, 2 মিথাইল প্রোপেন, 2 ক্লোরো 2 মিথাইল প্রোপেন। এ হয়ে গেল চেন আইসোমার, ঠিক আছে। এবার এটাকে নোট করে নাও, তারপর আমরা দেখছি পজিশন আইসোমার। পজিশন আইসোমেরিজম আমরা কি দেখছি, চেনে কোনো চেঞ্জ আসবে না, জাস্ট হ্যালোজেনের পজিশনে চেঞ্জ আসবে। তাহলে একই যদি আমরা সেম স্ট্রাকচারটাই আবার নিই, তাহলে এখানে এটা হচ্ছে ফার্স্ট কার্বন। এবার আমি কি করছি, এটাকে এখানে নিয়ে আসছি, তাহলে কি লিখব, CH3 CH2, একটা বন্ড কমে যাবে, Cl একটা হাইড্রোজেন ওদিকে শিফট হয়ে যাবে, CH3। তাহলে এটা হলো 1 ক্লোরোবিউটেন, এটা হলো, এবার দেখো এটা ফার্স্ট কার্বন, এটা সেকেন্ড কার্বন, এটা হলো 2 ক্লোরোবিউটেন, এটা হলো শুধু ক্লোরোবিউটেন বা 1 ক্লোরোবিউটেন। তাহলে দেখো হ্যালোজেনের পজিশনের জাস্ট চেঞ্জ করছি, চেনে কিন্তু কোনো চেঞ্জ নেই। দেখো এখানে 4টে কার্বন স্টেটে আছে, এখানে দেখো 4টে কার্বন স্টেটে আছে, জাস্ট হ্যালোজেনের পজিশনটা ডিফার করছে। তাহলে এই টাইপ আইসোমেরিজমকে আমরা বলবো পজিশন আইসোমেরিজম। ক্লিয়ার হলো? তাহলে আগে লিখে নাও,
তাহলে আজকের লেকচার আমাদের এই অবধি। ইন্ট্রোডাকশনটা আমরা ভালো করে দেখে নিয়েছি। তোমরা ডিগ্রি অফ হ্যালাইড কীভাবে আইডেন্টিফাই করতে হয় ভালো করে প্র্যাকটিস করো, আর অ্যালকেল গ্রুপ ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? তো নেক্সট লেকচারে আমরা কিন্তু প্রিপারেশন, হ্যালো অ্যালকেনের প্রিপারেশন নিয়ে স্টাডি করবো, দেন কেমিক্যাল প্রপার্টিস এক এক করে আমরা কিন্তু খুব ডিটেলে স্টাডি করছি, ঠিক আছে? তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করো সবার সাথে, নতুন আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, করতে থাকো, ভালো থাকো, বাই।